নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদের শেখাবো কিভাবে আপনারা ওয়েব ডেভেলপমেন্ট শুরু করবেন। তো ওয়েব ডেভেলপমেন্ট শুরু করার জন্য সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আপনার ইচ্ছা, অর্থাৎ আপনার ওয়েব ডেভেলপমেন্ট শেখার ইচ্ছা। তো এই ইচ্ছে যদি আপনার থাকে তাহলে আপনি আমি আপনাকে একটি গাইডলাইন দিচ্ছি, যে গাইডলাইনটি আপনি যদি অনুসরণ করেন বা ফলো করেন এবং সেই অনুযায়ী যদি আপনারা শিখতে থাকেন তাহলে অবশ্যই আপনারা ওয়েব ডেভেলপমেন্ট শিখতে পারবেন। যদিও এটি একটি সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু তবুও আপনারা শিখতে পারবেন। তো চলুন দেখিয়ে নিই আমি আপনাদেরকে কি গাইডলাইন দিতে পারি। তো ওয়েব ডেভেলপমেন্ট কীভাবে আপনারা শুরু করবেন সেই সম্পর্কে আমি কিছু আপনাদেরকে বলবো এখানে এই ভিডিওতে। তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আমি পরপর ভিডিও নিয়ে আসব। ওয়েব ডেভেলপমেন্ট কীভাবে শুরু করবেন এই ভিডিওটির পরেই আমি আপনাদেরকে ওয়েব ডেভেলপমেন্টের জন্য যা যা শিখতে হবে সেইগুলি একে একে শেখাবো, সেই ভিডিওগুলিও নিয়ে আসব। তো আপনারা এই চ্যানেলটি ফলো করলে এবং এই চ্যানেলটির ভিডিওগুলি দেখলেই ওয়েব ডেভেলপমেন্ট শিখতে পারবেন, এটুকু আমি আশা করি। তো শুরু করছি ভিডিও। দেখুন, ওয়েব ডেভেলপমেন্ট শিখতে গেলে প্রথমেই আমাদের জানতে হবে যে ওয়েব ডেভেলপমেন্ট কী। তো ওয়েব ডেভেলপমেন্ট হচ্ছে সঠিকভাবে বলতে গেলে ওয়েবসাইট ডেভেলপমেন্ট। ওয়েব অর্থাৎ ওয়েবসাইট ডেভেলপমেন্ট। এই ওয়েবসাইট যে কোনো বিজনেস বা অর্গানাইজেশন বা সংস্থা বা কোম্পানির বা পার্সোনাল ওয়েবসাইটও হতে পারে। তো এই ওয়েবসাইট কিন্তু বিশ্বের কাছে একটি পরিচিতির জায়গা, যেটি আজকাল সকলেই এই ওয়েবসাইটের মাধ্যমে প্রচার করছে তার নিজস্ব ব্র্যান্ড বা তার নিজস্ব কোম্পানির যে সার্ভিস তারা দেয়, এবং যে প্রত্যেক কোম্পানিরই একটি করে ওয়েবসাইট থাকে, আপনারা লক্ষ্য করবেন নিশ্চয়ই। তো এই ওয়েবসাইট আমরা ইন্টারনেট সার্চ করলে বা ইন্টারনেট সার্ফিং করলে যে সাইটগুলো আমাদের দেখতে পাই সেইগুলি আমাদের ওয়েবসাইট, সেগুলি হচ্ছে ওয়েবসাইট। যেমন আমরা গুগলে বিভিন্ন রকম সার্চ করি, গুগল একটি ওয়েবসাইট। ফেসবুক আমরা সকলেই করে থাকি, তো ফেসবুক একটি ওয়েবসাইট। এরকমভাবে অনেক কিছুই, অনেক ওয়েবসাইট আছে পৃথিবীতে, লক্ষ লক্ষ কোটি কোটি ওয়েবসাইট আছে। তো এই ওয়েবসাইট কীভাবে ডেভেলপ করা যায় এবং তার পদ্ধতিগুলো কী কী শিখতে হবে এবং কীভাবে কতটুকু শিখতে হবে, কোন জায়গায় কতটুকু শিখতে হবে, সেই জিনিসগুলো কিন্তু আমি এই ভিডিওতে একটির পর একটি শেখাবো। তো আসুন দেখে নিই যে এই যে ওয়েবসাইট ডেভেলপমেন্ট এটি কী কী রকমের বা এর ভাগ কী আছে। তো এই যে ওয়েবসাইট ডেভেলপমেন্ট এটি দুভাগে বিভক্ত। একটি হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট যেটাকে বলে, এবং একটি হচ্ছে ব্যাক এন্ড ডেভেলপমেন্ট, অর্থাৎ যেটা হচ্ছে সার্ভার সাইড বা যেটা দেখা যায় না। আর ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট হচ্ছে যেটা আমরা দেখতে পাই, অর্থাৎ গুগলের ওয়েবসাইট খুললে আমরা যে প্রথম পেজে আমরা যে পেজটা দেখতে পাই সেখানে গুগল লেখা থাকে, নিচে একটা সার্চের জায়গা থাকে, এটি হচ্ছে তার ফ্রন্ট এন্ড। বা এবং ব্যাক এন্ড হচ্ছে, ব্যাক এন্ডটা কিন্তু আমরা দেখতে পাই না, এর পিছনে অনেক ফাংশনালিটি থাকে। আমরা কিছু লিখে টাইপ করে সেটাকে এন্টার দিলে কিন্তু গুগল আমাদের যে রেজাল্টগুলো দেয় এগুলি কিন্তু তার ব্যাক এন্ড ফাংশনালিটি থেকে আসে, অর্থাৎ সেগুলি কিন্তু ব্যাক এন্ডে থেকে তার সমস্ত ফাংশন সেখানে কিন্তু প্রোগ্রামিং করা রয়েছে। তো সেগুলি আমরা একের পর এক জানবো আরও ডিটেলসে। তো আমি আজকে আপনাদেরকে সম্পূর্ণ একটি গাইডলাইন দিচ্ছি। তো এবার দেখা যাক যে আমাদের কী শিখতে হবে। আমাদের প্রথমত শিখতে হবে এই ওয়েবসাইট বা ওয়েব ডেভেলপমেন্টের জন্য প্রথমেই শিখতে হবে সেটি হচ্ছে HTML। HTML এর ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো এই হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ কিন্তু কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটি একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটি কি করে, এটি ওয়েবসাইটের একটি স্ট্রাকচার তৈরি করে বা কাঠামো তৈরি করে, ঠিক আছে। তো আমি একের পর এক এক্সাম্পল নিয়ে পরবর্তী ভিডিওতে আসবো। আপনারা এই বেসিক জিনিসটা আমি প্রথম ভিডিওতে আপনাদেরকে ভালোভাবে দেখে নিন বা জেনে নিন, এর পরবর্তীতে আপনাদের সুবিধা হবে যে জিনিসগুলোকে ক্যাপচার করতে বা ধরতে। তো এটি ওয়েবসাইটের কাঠামো বা স্ট্রাকচার তৈরি করে।
সেটি হচ্ছে এইচটিএমএল দিয়ে আমরা ওয়েবসাইটের স্ট্রাকচার বা কাঠামো তৈরি করতে পারি। সিএসএস হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট এর ফুল ফর্ম, এবং এটি হচ্ছে যে আমরা যে স্ট্রাকচারটা তৈরি করলাম সেই স্ট্রাকচারটাকে একটা সুন্দর রূপ দেয়, বা আমরা সেই স্ট্রাকচারের একটা সুন্দর ডিজাইন দিতে পারি এই সিএসএস ব্যবহার করে। ওকে, তো এটাই হচ্ছে সিএসএস এর কাজ। আমি সিএসএস যখন শেখাবো, কামিং যে ভিডিওগুলো আসবে তাতে সিএসএসও আমি শেখাবো, আপনারা দেখতে পাবেন। তো এবং আরেকটি ভীষণ ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে জাভাস্ক্রিপ্ট। আমাদেরকে শিখতে হবে, যেটুকু আমাদের জাভাস্ক্রিপ্ট দরকার একটা ওয়েবসাইট ডেভেলপমেন্টের জন্য। জাভাস্ক্রিপ্ট একটি বিশাল ক্ষেত্র, এবং এই জাভাস্ক্রিপ্ট দিয়ে শুধু যে ওয়েবসাইট ডেভেলপমেন্ট করা যায় তা নয়, এই জাভাস্ক্রিপ্ট দিয়ে অনেক কিছু, অনেক অ্যাপ, অনেক সফটওয়্যারও ডেভেলপমেন্ট করা যায়। তো সেই সবগুলি পরের ব্যাপার। তো আসুন আপাতত আমরা ওয়েবসাইট ডেভেলপমেন্ট নিয়ে কথা বলছি। তো আমাদেরকে ওয়েবসাইট ডেভেলপমেন্টের জন্য শিখতে হবে এইচটিএমএল, সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট, যেটা ওয়েবসাইট ডেভেলপমেন্টের জন্য লাগে। তো এই তিনটি আমরা যদি শিখি তাহলে অবশ্যই আমরা সুন্দরভাবে ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে পারবো। তো এরপরে আমরা কতটা টাইম দিলে আমরা ওয়েবসাইট ডেভেলপমেন্ট শিখতে পারবো। দেখুন, এটির কোনো নির্দিষ্ট টাইম ফ্রেম বা টাইম লাইন নেই, তবে যে কোনো নতুন জিনিস শিখতে গেলে একটু বেশি সময় দিতে হয়। প্রথম দিকে যদি 5 থেকে 6 ঘন্টা সময় দেওয়া যায়, তাতে অনেক তাড়াতাড়ি বা ভালোভাবে শেখা যেতে পারে, এটুকু আমার ধারণা। তো এরপরে আমি দেখাচ্ছি যে আমরা দেখলাম যে বেসিক কী কী টেকনোলজি আমাদের শিখতে হবে, এবং পরবর্তীতে আমাদের প্র্যাকটিস প্রজেক্ট করতে হবে নানা রকম। আমরা শিখতে শিখতে প্র্যাকটিস প্রজেক্ট করতে পারি, এবং কিছুটা শেখার পরে প্র্যাকটিস প্রজেক্ট শুরু করতে পারি। আমরা একদম বেসিক একটা প্রোফাইল ক্রিয়েট করতে পারি, নিজেদের একটা প্রোফাইল ক্রিয়েট করতে পারি ওয়েবসাইটের মতো, এবং ক্যালকুলেটর তৈরি করতে পারি, টু ডু লিস্ট তৈরি করতে পারি। এগুলি হচ্ছে প্র্যাকটিস প্রজেক্টের মধ্যে আমরা করতে পারি। তো প্রথমে আমরা কি করব, আমরা কপি করে নিয়ে আসতে পারি কোনো সাইটের থেকে, বা অবশ্য সেটা কপি করাটা ভ্যালিড না, এবং কোনো সাইটের কোড কপি করাটা কিন্তু আইনত ঠিক না। তো সেই জিনিসগুলি আমাদেরকে মাথায় রাখতে হবে। তবে শেখার জন্য আমি বলবো যে অনেক ওয়েবসাইটের নাম আমি দিয়ে দেবো যেখান থেকে শেখা যায়। সেখানে কিছু ডেমো কোড থাকে, সেইগুলিকে নিয়ে আমরা শিখতে পারি, এবং আমাদের প্রজেক্টগুলি প্রথম দিকে শুরু করতে পারি। তো এটি বলার ছিল। এবং নেক্সট হচ্ছে আমরা ভার্সন কন্ট্রোল, যে গিট হাব আছে, আমাদের গিট আছে, সেখানে আমাদের কোডের ভার্সন কন্ট্রোল টুল হিসেবে ব্যবহার করতে পারি এগুলিকে। এবং অনলাইন প্রজেক্টে এগুলি হচ্ছে শেয়ারিং মাধ্যম এবং প্ল্যাটফর্ম। তো এইগুলিতে আমরা যখন এক্সপার্ট হয়ে যাব, তখন এই অনলাইন প্ল্যাটফর্মগুলিকে ব্যবহার করে আমরা কিন্তু বিভিন্ন ফ্রিল্যান্সিং অ্যাসাইনমেন্ট আমরা পেতে পারি। তো এরপরে আমরা অ্যাডভান্স লেভেলে শিখতে পারি যেগুলি, সেগুলি হচ্ছে রিঅ্যাক্ট শিখতে পারি, ভিউ শিখতে পারি। এগুলি হচ্ছে জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক। এবং ব্যাকএন্ডে নোড.js, এক্সপ্রেস.js এগুলি শিখতে পারি। এবং ডাটাবেস অবশ্যই আমাদের লাগবে যদি আমাদের ব্যাকএন্ড ডেভেলপমেন্ট করতে হয়। ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের জন্য এই ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের জন্য এই যে ডাটাবেস কিন্তু লাগে না। এটি মূলত ব্যাকএন্ড ডেভেলপমেন্টের ফাংশনালিটি এবং ইমপ্লিমেন্ট করার জন্যই ডেটাবেস লাগে। তো ব্যাকএন্ড ডেভেলপমেন্ট শিখতে গেলে অবশ্যই এই ডেটাবেস কিন্তু শিখতে হবে। তো ডেটাবেসের মধ্যে আছে মঙ্গোডিবি, মাইসিকিউএল আছে। তো এগুলো দিয়ে প্রফেশনাল লেভেলের কিন্তু প্রজেক্ট তৈরি করা সম্ভব। তো এখন আমরা প্রথমত আমরা বেসিক জিনিসগুলি শিখব, এবং তারপরে
আমরা আস্তে আস্তে অ্যাডভান্স জিনিসের দিকে যাব। তো প্রত্যেকদিন ছোট ছোট অংশ শিখতে হবে এবং সেটাকে প্র্যাকটিস করতে হবে। এটি হচ্ছে সবচেয়ে বড় কথা, যে ওয়েব ডেভেলপমেন্ট শিখতে গেলে কিন্তু অনেক ধৈর্য থাকতে হবে এবং নিয়ম করে সময় ধরে শিখতে হবে এবং সাথে সাথে কিন্তু প্র্যাকটিস করতে হবে অনেক, এবং প্র্যাকটিস করে সেটা কাজ করছে কি না, যে আমি যেটুকু লিখলাম সেটুকু কাজ করছে কি না, সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট দেখা বা চেক করা। তো এইভাবে করতে থাকলে কয়েক মাসের মধ্যেই কিন্তু বেসিকটা শিখে নেওয়া যেতে পারে। এবং আমার ভিডিওগুলি অবশ্যই ফলো করবেন, দেখবেন। একের পর এক আমি ভিডিও নিয়ে আসবো। তো আপনারা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আমি ওয়েব ডেভেলপমেন্টের গাইডলাইন একের পর এক সমস্ত জিনিসগুলি শেখাবো ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে। একের পর এক আমি নিয়ে আসছি পরপর ভিডিও টিউটোরিয়াল। তো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেলটি এবং অনেক অনেক শেয়ার করুন আপনার বন্ধু, সহকর্মী বা যারা রিলেটিভ আছে তাদের সাথে, কারণ এটি একটি খুবই প্রফেশনাল একটি টেকনোলজি, যেটি দিয়ে কিন্তু খুব সহজে ভালোভাবে শিখে নিলে খুব সহজেই কোনো কাজ পাওয়া কিন্তু অতটা কঠিন না। তো আমি এটুকুই বলতে চাইছি। আর আপনারা যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চান, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 6291774044। এই হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিতে পারেন। আপনারা যদি অনলাইন সেশন করতে চান বা অনলাইন কোর্সে জয়েন করতে চান আমি ওয়েব ডেভেলপমেন্টের বিভিন্ন কোর্স করিয়ে থাকি অনলাইনে, এবং এই কোর্সগুলি হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট, তারপরে ব্যাক এন্ড ডেভেলপমেন্ট। ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের মধ্যে আছে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, এবং ব্যাক এন্ড ডেভেলপমেন্টের মধ্যে আছে PHP, MySQL। এছাড়া আমি যে ট্রেনিং দিয়ে থাকি সেটি হচ্ছে ডেটাবেসের MySQL এবং SQL, যেটি হচ্ছে স্ট্রাকচার্ড কোয়ারি ল্যাঙ্গুয়েজ SQL, ওরাকেল SQL। এবং আমি যে আরও একটি ট্রেনিং দিই সেটি হচ্ছে ওয়ার্ডপ্রেস। এগুলি খুবই ট্রেন্ডিং টেকনোলজি। আপনারা শিখলে কিন্তু অবশ্যই উপকার পাবেন। আমার কোর্সে জয়েন করলে আপনি করতে পারেন, যদি আপনারা চান তো আমার কোর্সেও জয়েন করতে পারেন। তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যেমন বললাম, আপনারা সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন ডিটেলসে আরও জানার জন্য। তো এই ভিডিওতে আমি যেটুকু বললাম, যে ওয়েবসাইট বা ওয়েব ডেভেলপমেন্ট শেখার একটি গাইডলাইন আমি দিতে চেষ্টা করলাম। আপনারা আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। আমি পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে আমি টপিকে চলে যাব। প্রথম টপিক হচ্ছে HTML। আমরা HTML শিখব একের পর এক ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে, এবং আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও শেয়ার করবেন। তো চলুন আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।